সে হয়। হি ইজ অ্যান্ড হি হ্যাজ বিন। কোনটা দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব আমরা অনেকে কনফিউজড হয়ে যাই কারণ এই দুটোর অর্থ প্রায় সিমিলার। আজকের ভিডিওতে আমি আপনাদের এই কনফিউশন দূর করার ট্রাই করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে। আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে সেন্টেন্সে আপনাদের শেখানোর ট্রাই করব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. হি ইজ আমরা জানি যে আমরা এটা প্রেজেন্ট সিচুয়েশনের জন্য ব্যবহার করে থাকি। এখন সে কোনো কিছু হয় বা এখন সে কোনো কিছু আছে অথবা এখন সে কোনো কিছু করছে। এবং সাধারণত আমরা হি ইজ এর পর নাউন ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ, অথবা যদি ভার্ব ব্যবহার করি তখন সেটা কিন্তু ভার্বের আইএনজি ফর্মে থাকতে হয়। যেমন সে ইংরেজি শিখতে আগ্রহী। হি ইজ, এখানে কি হবে? হি ইজ এর ব্যবহার হবে, হি হ্যাজ বিন এর ব্যবহার হবে না। কেন হবে না একটু পরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। হি ইজ ইন্টারেস্টেড, আগ্রহী, এটার ইংলিশ কি হবে? ইন্টারেস্টেড। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সে এই ইন্টারেস্টেড এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সে বর্তমানে কোনো কিছু আছে, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। যদি সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে চাই, সে ইংরেজি শিখতে আগ্রহী ছিল, যদি অতীত করে ফেলি তাহলে আমাদের এভাবে সেন্টেন্সটা বলা উচিত, হি ওয়াজ। তাহলে এখানে কি হবে? হি ওয়াজ। হি ওয়াজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। যদি সেন্টেন্সটা আমরা ফিউচার করতে চাই, সে ইংরেজি শিখতে আগ্রহী হবে, তখন কিভাবে বলবো? তখন আমাদের বলা উচিত হি উইল বি। হি উইল বি ইন্টারেস্টেড। হি উইল বি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এখন এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? সে একটি কঠিন সময় পার করছে। দেখেন এখানে কি আছে? পার করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় আছে। হি ইজ, এখানে কি হবে? হি ইজ গোয়িং, ওকে, হি ইজ গোয়িং through a difficult time. হি ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম। সে একটা কঠিন সময় পার করছে। তাহলে আমরা যদি হি ইজ এর পর ভার্ব ব্যবহার করি তাহলে সেটা আইএনজি ফর্মে থাকবে এবং সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, বর্তমানে কোনো কাজ চলছে। এটাকে যদি আমরা পাস্ট করতে চাই তাহলে আমরা কি বলবো? আমরা জাস্ট এখানে কি বলবো? হি ওয়াজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম। সে একটা কঠিন সময় পার করছিল। যদি বলি সে একটা কঠিন সময় পার করতে থাকবে তাহলে এখানে কি হবে? হি উইল বি। ওকে, এখানে কি হবে? হি উইল বি গোয়িং থ্রু। ওকে, হি উইল বি গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা কিভাবে আমরা ইংলিশে বলবো? সে শক্ত চরিত্রের একজন মানুষ। এখানে তার চরিত্রের কথা বলা হচ্ছে, সে কোনো কিছু হয় এটা মিন করছে প্রেজেন্ট সিচুয়েশনে। তাহলে আমাদের সেন্টেন্সটা এখানে এভাবে বলা উচিত, হি ইজ আ ম্যান। আ ম্যান, এখানে ম্যান কি? হি ইজ আ ম্যান, ম্যান হচ্ছে একটা নাও। হি ইজ আ ম্যান অফ স্ট্রং স্ট্রং ক্যারেক্টার। হি ইজ আ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার। যদি বলি সে শক্ত চরিত্রের একজন মানুষ ছিল, তখন কি হবে? হি ওয়াজ। জাস্ট আমরা আমাদের বি ভার্বটা চেঞ্জ করব এবং টাইমটা চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সটা যা আছে তাই থাকবে। যদি বলি সে একজন শক্ত চরিত্রের মানুষ হবে, তখন কি হবে? হি উইল বি। হি উইল বি আ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার। ওকে, এখন আমরা দেখব হি হ্যাজ বিন। হি হ্যাজ বিনের ব্যবহার। হি ইজ এবং হি হ্যাজ বিনের মধ্যে পার্থক্য হচ্ছে, হি ইজ সাধারণত আমরা এখন বর্তমান সিচুয়েশনের জন্য ব্যবহার করি, কিন্তু হি হ্যাজ বিন আমরা ব্যবহার করি আগে থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া কোনো একটা কাজের জন্য। ওকে, ধরুন আপনি কোনো এক কোম্পানিতে 5 বছর আগে জয়েন করেছিলেন এবং বর্তমানেও আপনি সেই কোম্পানিতে কাজ করছেন, সেটা হয়ে যাবে আগে থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া কোনো একটা কাজ, এবং সেটার জন্য সাধারণত আমরা হ্যাজ বিনের ব্যবহার করে থাকি। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন এবং হ্যাভ বিনের ব্যবহার হয়ে থাকে। ওকে, এবং এটা সেম আমরা হি ইজ এর মতো হি হ্যাজ বিনের পর আমরা একটা নাউন ব্যবহার করতে পারি। নাউন ব্যবহার করা যায়, অ্যাডজেক্টিভ ব্যবহারও করা যায়। আবার যদি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেটা অবশ্যই ভার্বের আইএনজি ফর্মে থাকতে হবে। যেমন সে 5 বছর ধরে এখানে কাজ করছে। 5 বছর আগে সে এই কোম্পানি জয়েন করেছিল এবং বর্তমানে সে কাজটা কি করছে? করছে, চলমান আছে। সেজন্য আমার সেন্টেন্সটা এভাবে বলা উচিত,
হি হ্যাজ বিন। এখানে যদি আমরা হি ইজ বলি তাহলে কিন্তু সেন্টেন্সটা কি হবে? ভুল হবে। এখানে হ্যাজ বিন এর ব্যবহারটা করা লাগবে। ওকে? হি হ্যাজ বিন ওয়ার্কিং। এখানে কি হবে? কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার। সে কাজ করছে কত বছর ধরে? ৫ বছর ধরে। তাহলে আমাদের বলা উচিত 4-5 ইয়ার্স। ওকে? সে ৫ বছর ধরে এখানে কাজ করছে। সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলতাম হি ইজ ওয়ার্কিং হিয়ার তাহলে সেন্টেন্সটা ভুল হবে। ওকে? আচ্ছা এটাকে যদি আমরা অতীত করতে চাই, সে ৫ বছর ধরে এখানে কাজ করছিল, তখন সিম্পলি আমরা এই হ্যাজ কে হ্যাড করে দিব। হি হ্যাড বিন। ওকে? এখানে কি হবে? হ্যাড বিন। হি হ্যাড বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স। অ্যান্ড দেন যদি বলি সে ৫ বছর ধরে এখানে কাজ করতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার জন্য আমাদের সেন্টেন্সটা এভাবে বলা উচিত হি উইল। হি উইল হ্যাভ বিন। ওকে? হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স। সে ৫ বছর ধরে এখানে কাজ করতে থাকবে বলে শিওরিটি দেওয়া হচ্ছে। হি ইজ এবং হি হ্যাজ বিনের মধ্যে মেন তফাৎটা হচ্ছে সময় সাপেক্ষে। এখানে হ্যাজ বিন আমরা তখন ব্যবহার করব যখন আমরা টাইম পিরিয়ডকে উল্লেখ করে দিব যে এত বছর ধরে, এত মাস ধরে, সকাল থেকে কোনো একটা টাইম পিরিয়ড থেকে কোনো একটা কাজ বর্তমানে চলে আসছে, তখন সাধারণত আমরা হ্যাজ বিন এবং হ্যাভ বিনের ব্যবহারটা করে থাকি। এখন এই সেন্টেন্সটা কিভাবে আমরা ইংলিশে বলতে পারি? সে ২ দিন ধরে অসুস্থ। তাহলে অসুস্থ এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা হ্যাজ বিনের ব্যবহারটা করতে পারি। হি হ্যাজ বিন এখানে কিসের ব্যবহার হবে? হি হ্যাজ বিন সিক। হি হ্যাজ বিন সিক। সিক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ বিন সিক ফর 2 ডেজ। ওকে? ফর 2 ডেজ ২ দিন ধরে সে অসুস্থ। যদি বলি সে ২ দিন ধরে অসুস্থ ছিল, তখন কি হবে? হি হ্যাড বিন। ওকে? হি হ্যাড বিন সিক ফর 2 ডেজ। সে ২ দিন ধরে অসুস্থ থাকবে। যদিও এইভাবে সেন্টেন্সটা আমরা বলি না, বাট তারপরও যদি এভাবে বলি তাহলে হবে হি উইল হ্যাভ বিন। ওকে? হি উইল হ্যাভ বিন সিক ফর 2 ডেজ। ওকে? আচ্ছা। তারপর এই সেন্টেন্সটি কিভাবে আমি ইংলিশে বলতে পারি এক নজর দেখে নেই। সে ২০২০ সাল থেকে শিক্ষক। হি হ্যাজ বিন। হি হ্যাজ বিন আ টিচার। ওকে? হি হ্যাজ বিন আ টিচার সিন্স 2020। ওকে? দেন যদি বলি শিক্ষক ছিল, তখন কি হবে? হি হ্যাড বিন। ওকে? অনেক ইজি না? আপনারা জিনিসটাকে একদম ইজি করার ট্রাই করবেন, তাহলে দেখবেন টেন্স কোনো কিছুই না। টেন্স আপনাদের কাছেও ইজি মনে হবে। যদি আমি বলি যে ২০৫০ সাল থেকে সে একজন শিক্ষক হবে, তাহলে আমরা বলতে পারি হি উইল হ্যাভ বিন আ টিচার সিন্স 2050। ওকে? তাহলে এখন সে কোনো কিছু আছে, হয় বা কোনো কিছু করছে, এটার জন্য আমরা হি ইজ ব্যবহার করব এবং আগের থেকে এখন পর্যন্ত কোনো কাজ করে আসছে, সে কোনো কিছু আছে, এটার জন্য সাধারণত আমরা হি হ্যাজ বিন এটা ব্যবহার করব এবং হি হ্যাজ বিন এটাকে শর্ট ফর্মে আমরা এভাবে বলতে পারি হিজ বিন। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান সে সকাল থেকে কাজ করছে, এটার ইংরেজি কি হবে?